ছবি দেখাই। এটা সেই লক্ষণ রেখা, যে লক্ষণ রেখা টানার কথা নির্বাচন কমিশন বলেছিল, কাক ভরে চুন দিয়ে দাগ কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা বুথ থেকে 100 মিটার। এই মুড়ি তরকারিটা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে? কাজল শেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকার মানুষরা ভোট দিচ্ছেন আর মুড়ি তরকারি পাচ্ছেন, তাই তো? ভোট দিলে তরকারি মুড়ি সব, এমনি না দিলেও পাবে, দিলেও পাবে। কেউ খেয়ে যাচ্ছে, কেউ ভোট দেওয়ার পরে খাচ্ছে, কেউ যাওয়ার পথে খাচ্ছে। এই কুপনটা কিসের কুপন মেনলি? এটা টিফিন খাবারের মতন দেওয়া হচ্ছে। আর এই যে কুপনটা যেটা দিচ্ছেন, এটা কোন পার্টির থেকে দেওয়া হচ্ছে? টিএমসি। টিএমসি পার্টির থেকে দেওয়া হচ্ছে। আর কত করে আছে এই কুপনটা? 20 টাকা। 20 টাকা। আর এই কুপনটার জন্য কি মানে এরকম কিছু রয়েছে যে এই পার্টিতে ভোট দিলে তবে এই কুপন পাবো, এই পার্টিতে ভোট না দিলে পাবো না, এরকম কিছু রয়েছে? ওরকম কোনো না, আমাদের এখানে যে আছে কুপন চাইবে তাকে দিব। টিএমসি হোক, তাতে বিজেপি হোক, সিপিএম হোক, যে চাইবে তাকে দিব। নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। অনেক টানাপোড়েনের পর অবশেষে বাংলায় ভোট শুরু হলো। আজ ছিল প্রথম দফা। দেখুন, বহু লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়েই এবার ভোট হচ্ছে। স্বাধীন ভারতে এটা রেকর্ড। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছি আর কি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভোট দানের হারে রেকর্ড গড়ল। এটাও একটা নয়া রেকর্ড। রেকর্ড বলে রেকর্ড। প্রথম দফার ভোটেই সর্বকালীন রেকর্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে আজ ভোট পড়েছে 91.7%। ফিগারটা আর একবার বলি, 91.7%। এবং এটাই শেষ নয়, এটা আরো বাড়তে পারে কাল গড়ালে। और अब तक की जो मुझे जानकारी मिली है, मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট, সরকার চলে গেছে, টাটা বাই বাই। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে। আমার পাশের তালিকাটা একবার দেখুন। স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যে বিধানসভা ভোটে কোন বছর কত শতাংশ ভোট পড়েছে তার একটা হিসেব আপনাদের সামনে আমরা তুলে ধরি, একটা কম্পারেটিভ স্টাডি। দেখুন, স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ ভোট পড়েছিল 2011 সালে 84.33%। সেবার রাজ্যে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল একটা নতুন শক্তি ক্ষমতায় এসেছিল। এবার সেই রেকর্ড চুরমার হয়ে গেছে। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। इस धरती पर मैं परिवर्तन की आंधी देख रहा हूं। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। मैं बिल्कुल विश्वास से कहता हूं, मैंने इस बार बंगाल में बहुत दौरा किया है और जो उत्साह देखा है, माताओं बहनों में जो जुनून देखा है, और इसलिए तृणमूलेर जावा निश्चित हो। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে। তৃণমূলের যাওয়া নিশ্চিত। এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। 152টা সিটে 125-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। কোনো হিন্দু বাড়িতে নেই, কোনো হিন্দু বাড়িতে নেই। সে বাঙ্গালোর, কর্ণাটক, গুজরাট সব জায়গা থেকে এসে ভোটিং করছে। এটা পরিবর্তনের সিগন্যাল। যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। শুভেন্দু অধিকারী এটাও পরিষ্কার বুঝে গেছে যে তারা হারবেন। উত্তরবঙ্গ জঙ্গলমহল সাফ হয়ে গেছে একদম। এখানেই তো 50-এর বেশি বুথে ওদের এজেন্ট নেই। एक ही आवाज पलटानो दरकार। मैं साफ देख रहा हूं, बंगाल में इस बार परिवर्तन की कमाल। ভোট দেখে 4 তারিখে বুঝবেন
ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। আচ্ছা, এত ভোট কিসের লক্ষণ? দেখুন, আমি বিস্তারিত খবরে যাব, ব্যাখ্যাতেও যাব, কিন্তু মূলত দুটো তত্ত্ব বাজারে এখন সব থেকে বেশি আলোচিত হচ্ছে। শাসক পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা বলছে এসআইআরে মানুষকে ভুগিয়েছেন, সেই পুঞ্জীভূত রাগ সঞ্চিত ছিল, আজকে মানুষ ইভিএমে গিয়ে সেই রাগ ঝেড়ে দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে, নানা মাপের নেতারা। আর যেটা বিজেপি বলছে যে বদল আসছেই। বিজেপির একটা যুক্তি হচ্ছে যে একটা 15 বছরের পুরনো সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে 91% বেশি মানুষ বাড়ি থেকে হই হই করে বেরিয়ে এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোট দেবেন, এটা ঠিক খাওয়া যায় না, এটা বিশ্বাস করা যায় না। যাই হোক, এই দুটো মূল তত্ত্বকে ঘিরেই আজকের যাবতীয় খবর। ভোটের সকাল থেকে তৃণমূল নেতাদের সেভাবে কিন্তু দাপাদাপি করতে দেখা যায়নি। মানে যারা খুব উল্লেখযোগ্য মুখ হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ায় অন্যান্যবার, এবার কিন্তু তা দেখিনি আমরা। কেনই বা চৌরঙ্গিতে মুখ্যমন্ত্রী প্রচার শুরু করলেন প্রায় 1.5 ঘন্টা পর নির্ধারিত সময়ের, অথচ সকাল থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহ একদম অ্যাকশনে, ফুল মোড। কেন সকাল থেকেই বুথের সামনে আজকে উপচে পড়া ভিড় ছিল? এবং 11টার সময় আমরা বুঝতে পেরে গিয়েছিলাম সন্ধে 6টায় কি হতে চলেছে। মর্নিং শোজ দ্য ডে। বিশ্বাস করুন, তখনই হয়তো আপনারা যারা ভোট ফলো করেন এবং রাজনীতির খবর রাখেন, 11টার সময়তে যা ট্রেন্ড দেখা গিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল 85-90 তো হবেই হবে। এবার দেখা গেল মুর্শিদাবাদে আর বা বিভিন্ন জেলায় যে 80%, 82% ভোট হয়েছে, 3টের মধ্যে হয়ে গিয়েছে। কারণ কি এত মানুষ ভোট দিচ্ছে কেন? কারণটা হচ্ছে আপনার 2002 সালে যে এনআরসি হয়েছিল আপনার, তখন মানে ওই কাজগুলো আমাদের বাবারা দিয়েছিল, সেইটা এখন মানে কাজে লাগলো। এই ভেবে আমাদের যে এখন যে 2026-এ ভোটটা দিলাম, পরিবর্তিত আমাদের ছেলেদের এইটা কাজে লাগবে, ওই জন্য সব বাইরে কেউ নয়, সবাই এসে ভোটটা দিয়েছে। মানে যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা প্রত্যেকেই ভোট দিয়েছে আপনার সবাই। এইটা কোথাও কি নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা ভয় থেকেই? হ্যাঁ, ভয় থেকে পাচ্ছিলাম যাতে আগামী দিনে আর আমরা ভোট দিতে না পাই, এইরকম যদি আবার সমস্যার মধ্যে আমাদেরকে দাঁড়াতে হয়। হ্যাঁ, যার জন্যে আমরা বাইরে যতগুলোই আমরা ছিলাম সবাই এসে থেকে আমরা ভোট দিয়েছি। হ্যাঁ, আমরা উড়িষ্যা থেকে এসেছি, খুব অসুবিধা করে এসেছি, 4খানা গাড়িতে জায়গা পাইনি, বসতে পাইনি, ঝুলে ঝুলে এসেছি। এমন লোক আমাদের এই বুথে ভোট দিতে এসেছে যে একবারে খুবই অসুস্থ, হাঁটতে পারছে না, চলতে পারছে না, ও দুজন ধরে নিয়ে গিয়ে কোলে করে নিয়ে গিয়ে ভোট দিয়েছে। মানে এতটা আতঙ্ক ছিল আর কি। আমরা দলবদল করার চেষ্টায় আছি। ঠিক আছে, আমি বাইরে থাকি, বিহারে থাকি, আমি আড়াই থাকি। ঠিক হ্যাঁ, आराम में हम रहता है ना, हम चेंज करना है, सरकार चेंज करना पड़ेगा, हम सरकार चेंज करना पड़ेगा, इसलिए आया है हम बाहर से। হ্যাঁ, আজ সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মানে স্বতঃস্ফূর্তই বলছে যে না, ভোটটা দিন দিতে হবে। হয়তো অন্যবার সে অতটা ভোট দেওয়ার চাহিদা থাকে না তার, কিন্তু এবারে বলে ভোটটা আমার দিতে হবে, কারণ এসআইআর যে নামটা যদি আবার কিছু গন্ডগোল হয়ে যায়। একটাই কারণ, মানুষ পরিবর্তন চাইছে, সেই জন্য মানুষ সকাল থেকে উৎসাহিত হয়ে প্রচণ্ড রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য মানুষ রেডি আছে। কতুলপুর বিধানসভায় বিকাল 5টা পর্যন্ত প্রায় 92% ভোট পড়েছে। এটাই মানুষ চেয়েছিল, পরিষ্কার ফ্রেশভাবে ভোটটা হোক, সেটাই হচ্ছে। ভোট শান্তি, একদম পরিষ্কার ভোট। আমার ভাই থাকে কেরালা থাকে, আমি ব্যাঙ্গালোরে থাকি। এই শহরের জন্য আমি এসেছি যেন আমার পরে এই বিপদটা যেন না হয়, বাংলাদেশ যাওয়ার জন্য। এই ভয়টা কাজ করছে। আর দ্বিতীয়তে মানুষ চাইছে যে পশ্চিমবাংলাতে পরিবর্তন হোক, কারণ স্কুলের যে শিক্ষা ব্যবস্থা ভালো নেই। এখানে প্রতিটা ছাত্রর পিছনে 10টা ছাত্রর পিছনে একটা টিচার লাগে, 100টা ছাত্রর পিছনে সিরিফ 2টা টিচার, তাও ওরা কিন্তু লুডো খেলে, আর ছেলেরা এসে ঘাঁটি খেয়ে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যায়। এখানে শিক্ষা ব্যবস্থা ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই। এটা সরকারের বিপক্ষে যাওয়ার কথা। মানে হিসাব মতো দেখা গেছে বিভিন্ন রাজ্যে যখনই ভোটে বৃদ্ধি হয়, বেশি হয়, মানুষ ঘর থেকে বের হয়, এর কারণ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে এটা পোলিংয়ের লক্ষণ আর কি। মালদায় প্রায় 90% পরিযায়ী শ্রমিকই কিন্তু ঘরে ফিরে গেছে। মালদার হরিশ্চন্দ্রপুরে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে শুধুমাত্র ভোটই দিতে। প্রচুর টাকা খরচ করে, কষ্ট করে তারা ঘরে ফিরেছেন, আজকে ভোটও দিয়েছেন। এবং হরিশ্চন্দ্রপুরে একটি বুথে দেখা গেল যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন বা পাশে জমায়েত করছেন, তারা প্রায় সকলেই পরিযায়ী শ্রমিক। আমি দিল্লিতে খাটি,
এখানে রোজগার পাই না বলে আমি দিল্লিতে আমার বউ বাচ্চাকে সবকে নিয়ে ওখানেই থাকি। তো ভোট দিতে এসেছি কিছু টাকা খরচ করে, তো পরিবর্তন চাই, ওই জন্য আমি দিল্লি থেকে এখানে এসেছি ভোট দিতে। পরিবর্তন মানে এই রাজ্যে? হ্যাঁ, এই রাজ্য সরকার? হ্যাঁ, রাজ্য সরকার বলেই আমি এত টাকা খরচ করে ভোট দিতে আজকে এসেছি। আমি বম্বেতে থাকি আন্ধেরিতে। কিন্তু আমাদের হরিশ্চন্দ্রপুর থানা বলুন, মালদা ডিস্ট্রিক্টে আমাদের কোনো পরিষেবায় যে আমরা কাজের লোক, সেটা আমরা হরিশ্চন্দ্রপুরে কোনো কাজই পাই না। আমাদের বাল বাচ্চা, যেমনি আমার বড় ছেলে এতে থাকে, আপনার কি বলে ওটা, ইউপিতে থাকে কোম্পানিতে, কিন্তু কাজ পায় না, তবেই তো আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়। কিন্তু আমরা যে 15 বছর যে দিদিকে জিতালাম, দিদি কি করলো আমাদের জন্য? তো আমরা চাই কি, আমরা এরপরে পরিবর্তন চাই, আমরা আর দিদিকে চাই না দেখতে। কাশ্মীর শ্রীনগরে কাজ করে আসলাম, রেলওয়ে প্রজেক্ট, ঠিক আছে। হ্যাঁ, আমি এসছি, এখন আমার কাজ অবশ্যই উড়িষ্যাতে চলছে, এখন আছে সবাই। ভোটের জন্য এসেছিলাম, আমার ভোট কেটে গেছে, আমার তাতে কোনো দুঃখ নাই, ঠিক আছে, কিন্তু পরিবর্তনের দরকার। ট্রেনে বাথরুমের পাশে বসে সিট পাই না, সিট কনফার্ম হলেও মানে অনেক ভিড়, জায়গা নাই বসার। এত কষ্ট করে আপনারা এসছেন এই কারণেই যে সরকার পাল্টে? হ্যাঁ, সরকার পরিবর্তন চাই, হ্যাঁ পরিবর্তন চাই, এই প্রত্যাশা, হ্যাঁ এই প্রত্যাশা নিয়ে এসেছি। প্রথম দফার ভোটের শেষ বেলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের টেলিফোন রাজ্যের সিইওকে অর্থাৎ মনোজ আগরওয়ালকে। শান্তিপূর্ণ ভোটের জন্য মনোজ আগরওয়ালের দরাজ প্রশংসা করেছেন। বাহিনী এবং কমিশনের কাজে খুশি, মানে এখানে নির্বাচন কমিশনের যে শাখা আছে তাদের কাজে খুশি জাতীয় নির্বাচন কমিশন। খবর সিইও দফতর সূত্রে। স্বাধীনতার পর রেকর্ড ভোট পশ্চিমবঙ্গে, এটা কমিশন বলছে বটে, এটা অবশ্য না বললেও চলে, তার কারণ সবাই বুঝতেই পারছে, সবার হাতেই সেই রেকর্ড আছে যে কোন বছর কত ভোট পড়েছিল। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তো প্রায় 90% থেকে বেশি তো হবেই। এটা কত যাবে না যাবে আমরা জেনে যাবো, এটা যা আছে। আফটার ভোটিং ইজ কমপ্লিট এভরিওয়্যার, সিলিং ইজ কমপ্লিট এভরিওয়্যার। আমাদের যে ভোটার এসছেন আজকে, সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। অ্যান্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। অ্যান্ড যে আছে আপনার ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। কোচবিহারের মেখলিগঞ্জে ভোট দান পর্ব মানে ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে অশান্তি। বেশ কিছু ইভিএম সিল না করেই ডিসিআরসিতে আনা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী দধিরাম রায়ের এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মেখলিগঞ্জ। ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में, पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं। उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में দুপুর তখন 1:45, গনগন করছে আকাশে তখন সূর্য, মধ্য গগনে সূর্য। ভোটও তখন মধ্য গগনে। আমাদের নিউজ রুমে স্বাভাবিক খবর দেখানোর প্রচণ্ড উত্তেজনা, এক্সাইটমেন্ট। তখনই নির্বাচন কমিশনকে দেখলাম জনসভার মঞ্চে থেকে একদম প্রশংসায় ভরিয়ে দিলেন, দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তো তাজ্জব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরকম কিন্তু বাংলার ভোটে আগে দেখা যায়নি। মানে বিরোধী দলের যিনি সব থেকে উঁচু নেতা, তাই তো, তাকেই তো, নরেন্দ্র মোদী তো আসল মুখ, তাকে তিনি রাজ্যে প্রচারে এসে প্রথম দফার ভোট দুপুর পর্যন্ত দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। শুধু শান্তিপূর্ণ ভোট বলেছেন এমন নয়, তিনি বলেছেন বিগত 50 বছরে মানে অর্ধ শতাব্দী ধরে বাংলার ভোটে এত কম হিংসা দেখা যায়নি, এমন কথাও তিনি জোর গলায় বলেছেন। বারবার টাইমিংটা খেয়াল করুন, তখনও
ভোট পড়তে আরও 4-4.5 ঘন্টা বাকি, মানে বিকেল 5টা বাজতে। নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ। কেন? কারণ বাংলার ভোট রাজনীতির চেনা ছক কি বলে বলুন তো? শাসক দল বলবে শান্তিপূর্ণ ভোট হয়েছে, আর কারচুপির অভিযোগ তুলবে বিরোধী দল। আপনি সেই বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবুর সময় থেকে দেখুন অলি বিশ্বাস কি বলতেন বসে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাই তো বলতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলতেন বিরাট দেদার ছাপ্পা হয়েছে। আবার মমতার জমানায় সেই একই কেস। এবার ব্যাপারটা উল্টে গেছে। সিপিএমের আমলে এই ছবি দেখতেই আমরা অভ্যস্ত ছিলাম। যে কথা বলছিলাম, সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস তিনি প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় সন্ধ্যাবেলায় ভোটের দিন বলতেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, আর দেদার ছাপ্পার অভিযোগ তুলতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পালা বদলের পর 2011-এ রাজ্যে যতবার ভোট হয়েছে ততবার শান্তিপূর্ণ ভোটের কথাই বলেছেন প্রত্যেক ভোটের সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, এবং বিরোধীরা বলতো বিরাট ছাপ্পা হয়েছে। এবার ঠিক উল্টো, এবার বিরোধী দল বলছে যে একদম দারুণ শান্তিপূর্ণ ভোট, মোদির মুখে শান্তির ভোট, বরং মমতার মুখে কোথাও কোথাও ছাপ্পার আশঙ্কা। पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। আমি শুনেছি কোনো একটা কমিশনের অফিস থেকে যারা নির্বাচন পরিচালনা করেন খবর খাওয়াচ্ছে 4টে থেকে নাকি গন্ডগোল হবে। তার মানে কি গন্ডগোল করে প্ল্যান করেছেন ইভিএম ছাপ্পা দিয়ে, সিআরপিএফকে দিয়ে ছাপ্পা দিয়ে ইভিএম মেশিন করে দখল করার? দেখুন একটা কথা, এটা যে কেউ বুঝবে, বাচ্চা ছেলেও বুঝবে যে যদি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নাই হয়ে থাকে তাহলে 91%-এর ওভার পোল হয়ে থাকতে পারে কি? এটা হয় শান্তি না থাকলে। তার মানে নির্ভয়ে পরিবেশে মোটামুটি এইটা কিন্তু নির্বাচন কমিশন, সে কেউ নির্বাচন কমিশনকে পছন্দ করুক না করুক, এটা কিন্তু সাকসেস, বিরাট সাফল্য। তবে হ্যাঁ, ছুটকো ছাটকা ঝামেলা যে হয়নি এমন নয়, কিন্তু এটা ঠিক দিনের শেষে একদম মৃত্যুহীন ভোট। প্রথম দফা হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি এমন ছবি আমরা দেখাতে পারছি না এখনো, তবে তেমন সিরিয়াস ছবি আমরাও দেখাতে পারছি না, তার মানে হয়নি। হতাহত নিয়ে এই কথাগুলো বলছি তার কারণ বাংলার ভোটের ট্রেন্ড হচ্ছে বডি পড়বেই, লাশ পড়বেই। গোটা দেশে ভোট মানে উৎসব, বাংলায় এই উৎসব বানানটা, এই উৎসবটা আমরা অনেক সময় কটাক্ষ করে বাধ্য হয়ে লিখতে হয়, তালিব্যস্য দিয়ে লিখতে হয়, সব হয়ে দাঁড়ায় প্রত্যেকবার। সে আপনি 18-র পঞ্চায়েত, 23-এর পঞ্চায়েত, এর আগের বিধানসভা, 21-এর পোস্টপোল ভায়োলেন্স, যাই বলুন, সব মানে লাশ। আমরা লিখতে বাধ্য হই, উৎসবটার বানানটা আমরা তালিব্যস্য করে দিই। এবার কিন্তু ব্যতিক্রম, ভয়মুক্ত ভোট করাতে গোড়া থেকেই সুপার অ্যাক্টিভ ছিল নির্বাচন কমিশন, এবং হাতে হাতে তার রেজাল্ট এসেছে। অ্যাটলিস্ট মানুষ তার নিজের ভোট দিতে পেরেছে, এটা কিন্তু আজকের দিনেই ক্লিয়ার, ফার্স্ট ফেজে অন্তত। বাড়তি নিরাপত্তা এবারের ভোটের অন্যতম ইস্যু। প্রথমত 25 বছর পর এত কম দফায় বিধানসভা নির্বাচন রাজ্যে হচ্ছে। শেষবার 2001 সালের বিধানসভা ভোট হয়েছিল 1 দফায়, 5 দফায় ভোট হয়েছিল 2006 সালে, তারপর থেকে বেড়েই চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়, মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ব্যাপক চেঁচামেচি করতেন। এবার দফা কমে মাত্র 2 দফায় ভয়মুক্ত ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর 2.5 লক্ষ জওয়ান রাজ্যে মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এসেছে সাঁজোয়া গাড়িও। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে যে গাড়ি ঘুরে বেড়ায়, মানে ওই অ্যান্টি ইনসার্জেন্সি, যেগুলো কাউন্টার ইনসার্জেন্সি, সেই সাঁজোয়া গাড়ি ব্যবহার করা হয়েছে, দেখানো হয়েছে। সেই গাড়ি এসেছে বাংলায়, যা নিয়ে কম বিরক্তি প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ ভেরি ইন্টারেস্টিংলি, আজ কিন্তু আমরা সাঁজোয়া গাড়ি কেন্দ্রীয় বাহিনীকে কোথাও নামাতে দেখলাম না। সাঁজোয়া গাড়ি সেই শুরুর দিকে যখন আনা হয়েছিল তখন নামানো হয়েছিল টহল দেওয়ার সময়। এই একবারই সাঁজোয়া গাড়ির বহরটা কেন্দ্রীয় বাহিনী একবার দেখিয়ে দিয়েছিল, সেটাই একদম মারাত্মক ওষুধের মতো, দাওয়াইয়ের মতো কাজ করেছে, এবং দুষ্কৃতীরা বুঝে গেছে এবার কিন্তু আর পালানোর পথ নেই। খুশি বঙ্গ বিজেপির নেতা নেত্রীরাও। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, মোটের উপর ভোট শান্তিপূর্ণ। দেখুন, আমি যেটা বারবার বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, তারা বলছেন শান্তিপূর্ণ ভোট, অথচ বাংলার শাসক দল অভিযোগ করতেই ব্যস্ত। সকাল সকাল প্রেস কনফারেন্সে বসে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।
পুলিশ পাশে নেই এ কথা একদম রুটিন নিয়ম করে প্রতিদিন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবার জোর গলায় আজকে বলেছেন পুলিশও পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছে। যুযুধান শিবিরের কথা শুনে দেখে কি মনে হচ্ছে বলুন তো? আচ্ছা, পুলিশ কি সত্যি পাল্টে গেল? ইন্সপেক্টর অজয় মিশ্র এবং ইন্সপেক্টর কুদরতে খুদা সবে দেখা গেল যে তাদেরকে নির্বাচন কাজের জন্য তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী অনেক কাছের কার্যকর্তারা, দলীয় কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি, গুন্ডারা, তার কাছের মানুষ, মাসলম্যান, তাদের বিরুদ্ধে অনেক ওয়ারেন্ট আছে, অনেক অভিযোগ যেটা ওয়ারেন্ট, কিন্তু আইসি নন্দীগ্রাম তাদের কোনো অ্যারেস্ট করছেন না। উপরন্তু দেখা যাচ্ছে যে অনেক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন সেই নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে, যাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে কিংবা নেই, কিন্তু তাদের কিন্তু তাৎক্ষণিক অ্যারেস্ট হচ্ছে। আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। बंगाल की पुलिस भी गुंडों से आदेश लेने के बजाय जनता की सेवा के लिए वोट डाल रहे हैं। সিম্প্যাথি ভোট আদায়ের জন্য শাসক দল কিন্তু ভিকটিম কার্ড খেলার জোর চেষ্টা চালিয়ে গেছে। আর কেউ ধরতে পারুক না পারুক, আমরা কিন্তু ঠিক ধরতে পেরেছি। আজ বীরভূম, মুর্শিদাবাদের মতো অনেক জেলাতেই নিজেদের বাহিনী নামিয়ে দিয়েছিল শাসক দল। কেন্দ্রীয় বাহিনীকে কোট আনকোট উত্তক্ত করার কম চেষ্টা হয়নি। কেন বলছি? এত বড় থান ইট ছুটছে কেন্দ্রীয় বাহিনীর দিকে, আর একটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এত বড় আদলা ইট যদি ছড়ে, এটাকে উত্তক্ত বলবো না? কিন্তু বাহিনী মানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কোনোভাবেই কোনো রকম উস্কানিতে পা দেয়নি। অতীত অভিজ্ঞতা আছে, তাই না? দুপুরে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হন। বিজেপি প্রার্থীকে এলোপাথারি মারে তৃণমূলের বাহিনী। এই শান্তির ভোটেও এই ছবিটা খুব বিশ্রী একটা ছবি, দেখুন। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর ওপর হামলার সময় কেন্দ্রীয় বাহিনী কাছে পিঠে ছিল না, তবে ঘটনার পরপরই পুলিশ, কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে তল্লাশিতে নামে 5 জনকে গ্রেফতারও করা হয়। বিকেলে অশান্তির আশঙ্কায় আলাদা করে সতর্ক করে কমিশন, মানে বাহিনীর জওয়ানদের এবং পুলিশকে। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম এই 3 জেলায় ঝামেলা হতে পারে বলে খবর ছড়িয়ে যায়। কমিশনের আশঙ্কাই কিন্তু সত্যি হয় ভোটের শেষ লগ্নে। ফার্স্ট হাফ শান্তিপূর্ণ ছিল ওভারঅল, কিন্তু সেকেন্ড হাফে কোথাও কোথাও, বিশেষ করে এই ছবিটা, টার্গেট ছিল কেন্দ্রীয় বাহিনী। যে কথা বলছিলাম, এত বড় আদলা ইট ছুটছে কেন্দ্রীয় বাহিনীর দিকে, কিন্তু বুথ চত্বরে মারমুখী দুষ্কৃতীদের ঘেরাওয়ের মুখেও বাহিনী কিন্তু শান্তভাবে বুঝিয়ে দেয় এবারের ভোটে তারা পিছু হটতে রাজি নয়। হামলাকারীদের সামনে পিস্তল বের করে দাঁড়িয়ে পড়েন হিমাচল থেকে আসা এক পুলিশ অফিসার। দ্বিতীয় দফার ভোটে এই ছবি আরও সাহস যোগাবে ভোটারকে, তার কারণ এখানে গুলি চলেনি, কিন্তু যেটা করা দরকার ছিল সেটা পুলিশ করেছে। भय जा रहा है, भरोसा आगे बढ़ रहा है। ঝাড়গ্রামের ঝালমুড়ির স্বাদে এখনো মজে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকার কারণ আছে যদিও। আজ কৃষ্ণনগরের সভামঞ্চে তিনি ঘোষণাই করে দিয়েছেন 4 মে, 4 মে বাংলায় বিজেপির বিজয়োৎসবে তিনি ঝালমুড়ি খাওয়াবেন। হ্যাঁ, মিষ্টিমুখও হবে তার সঙ্গে। তার আগে ঝালমুড়ির টকঝাল মিষ্টির স্বাদ থেকে কাউকে তিনি বঞ্চিত করতে চান না। শুনুন। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। নরেন্দ্র মোদীর ঝালমুড়ি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেলপুরি রাজনীতির মঞ্চে জোর টক্কর। শুনুন। वैसे मैंने सुना है कि झालमुड़ी ने भी कुछ लोगों को
सन्नाटेदार झटका दिया है। টিভি ক্যামেরা ফিট করে রেখেছে দোকানে আগে, এবং সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে, এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আমার কাছে 10 টাকা থাকে না। झालमुड़ी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? झाल टीएमसी को लगी है। খাবেন নাকি একটু মাছের ঝোল, মাছের ঝাল টক, মাছ ভাজা, চিকেন কারি একটু করে দেবো? আমি নিজের হাতে রান্না করে দেবো। झाल टीएमसी को लगी है। এত সব কথা বলে বিরক্ত করবেন না দয়া করে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না।